তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 14ই মে, বৃহস্পতিবার, সাল মূলত 2026। চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আবহাওয়ার খবর নিয়ে, তার কারণ আগামী কয়েকটা দিনে হুড়ুর করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয়, তাপমাত্রার সাথে সাথে আসতে চলেছে মাঝারি থেকে তীব্র হিট ওয়েভ, মানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। তো আমরা ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি গতকাল সন্ধ্যা থেকে বিকেল বা রাতের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ঝিনাইদহ, কুষ্টিয়া, লোহাগাড়া, যশোর, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, হোমনা, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, চাঁদপুর এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড়ের সম্ভাবনা বা ঝড়টা হয়নি। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন বর্তমানে বৃষ্টি কোথায় কোথায় চালু রয়েছে। কাপাসিয়া ঢাকার দিকে, ঢাকার পূর্বভাগ, কিশোরগঞ্জ এবং আসছে চাঁদপুর, তারপর হচ্ছে এখানে মাদারীপুর, আংশিক কুমিল্লার দিকে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ফুল দেখবেন, অবশ্যই কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, নাহলে আমার এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুঝতে পারবেন না। তো আমরা চলুন সর্বপ্রথম বৃষ্টি বজ্র মোডে নিয়ে যেতে দেখায়। তো বৃষ্টি বজ্র মোড আমাদের কী বলছে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। ঠিক যে জায়গায় বৃষ্টি দেখাচ্ছে ঠিক সেই জায়গায় অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, তারাকান্দি, শেরপুর, সাল্লা, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, হোমনা, কাপাসিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা আংশিক, ঝিনাইদহ, পাবনা এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদিও সামান্য পরিমাণে হবে এবং সম্ভাবনা কম। আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে যে তারপর লংগদুর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। আমরা আগামীকাল শুক্রবার 15 মে দেখতে পাচ্ছি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বাংলাদেশের শেরপুর, বগুড়া, নওগাঁ, বালুরঘাট, গাইবান্ধা, রংপুর, ময়মনসিংহ, তারাকান্দি, তারপরে বাংলাদেশের শ্রীমঙ্গল উপজেলা, জুড়ি, সিলেট, তারপরে ভারতের জাকিরগঞ্জ, শিলচর, তুরা, বাগমারা এইসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আমরা 15 মে দেখলাম, 15 মে আস্তে আস্তে টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছি 15 মে সন্ধ্যা 7টার দিকে মেদিনীপুর, খড়গপুরের দিকে কালবৈশাখী ঝড় হালকা থেকে মাঝারি আকারের সম্ভাবনা আছে, যদিও সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে হুড়ুর করে জলীয় সম্পূর্ণ বাতাস ঢুকছে, যার ফলে গরমাক্ত পরিবেশ ও গরমাক্ত আরও বাড়বে সামনের দিনগুলোতে। আমরা 16ই মে দেখি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। সেম সিলেটের সব জায়গায়, ময়মনসিংহের সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বা মধ্যাঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আর নেই। তো আমরা 16ই মে দেখতে পাচ্ছি দুপুর বা বিকেলের দিকে পশ্চিমবঙ্গে একদম বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে খড়গপুর, তারপরে মেদিনীপুর এইসব জায়গায় একটা বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আছে। এবং দেন রাত্রির দিকে আমরা দেখতে পাচ্ছি 8টার দিকে বাংলাদেশের ঝিনাইদহ, তারপরে মাগুরা, পাবনা, চুয়াডাঙ্গা, রাজশাহী, মেহেরপুর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, নদিয়ার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। রাত্রে সম্ভাবনা আছে, সম্ভাবনা কম থাকলেও হবে। এবং রাত 11টার দিকে দেন ঢাকার উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তর অঞ্চলের দিকে ভারী বৃষ্টিও হলেও হতে পারে রাত্রে, বলা যাচ্ছে না, রুল আউট করা যাচ্ছে না এখনও। এবং আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের দিকে 17ই মে বিকাল 4টার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং 18 মে আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। 18 মের দিকে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে খুলনা, যশোর, কুষ্টিয়া, লোহাগাড়া, ঝিনাইদহ ওইসব জায়গায়। আমরা দেখতে পাচ্ছি রাত 9টা বা 10টার দিকে, 9টার দিকে দেখালাম, 9টার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, ফিরোজপুর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কাপাসিয়া এইসব জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টি না, মাঝারি বৃষ্টি হতে পারে। 19 মে কী হচ্ছে, 19 মে বৃষ্টিপাত হচ্ছে না। 20 মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমে আসবে, তার কারণ তাপমাত্রা যে হুড় করে বাড়ছে, হিটওয়েভের প্রবল সম্ভাবনা আছে, হিটওয়েভ অ্যাটাক করতে পারে বিভিন্ন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি 21 মে দেশ জুড়ে ইনশাল্লাহ কালবৈশাখী ঝড় সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 21 মে সারা বাংলাদেশের পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা 22 মে শুক্রবার দেখছি যে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত চলে আসা কোনো বাতাসের কারণে বাংলাদেশে মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত ঘটাতে পারে, কারণ কালবৈশাখী সিজন চলে গেলেও জ্যৈষ্ঠ মাসেও কিন্তু ভালো বৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছি 22 মে শুক্রবার ঝিনাইদহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগাড়া, পশ্চিমবঙ্গের ভজভজ, ক্যানিং, বসিরহাট, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, আসানসোল এইসব জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা আছে। চিত্তরঞ্জন এইসব জায়গায় বৃষ্টিপাত হলেও হতে পারে হালকা থেকে মাঝারি, তা সম্ভাবনা খুবই কম থাকছে। আমরা 23 মে দেখতে পাচ্ছি দেশ জুড়েও একটা ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে, যদিও
বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় অর্ণব, ঘূর্ণিঝড় নিম্নচাপে কোনো সম্ভাবনা নেই। তো আপনারা নিরাপদভাবেই ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারেন সমুদ্র বন্দরে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা 24 মে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের পাবনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, তারপরে নদিয়া, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ভালোই আকারে দেখাচ্ছে, যেহেতু চান্স রয়েছে মানে লাইভ ট্রেকিং করে মাধ্যমে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছি দেন রাত 9টার দিকে আবার ওই খুলনার উত্তরে কুষ্টিয়া, মাগুরা, কাশিয়ানী, বোয়ালমারি, তারপর ভাটিয়াপাড়া, ভাঙ্গা, ঢাকা, শ্রীনগর, কেরানীগঞ্জ এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে কাপাসিয়া এসব জায়গায় 25 মে কি আছে, 25 মে উত্তরের দিকে বৃষ্টি হবে, কিন্তু 26 মে চাঁদ রাত, দেখি আমরা চাঁদ রাতে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো বন্ধুরা 26 মে কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের, আপাতত দেখাচ্ছে, তবে আপডেট পরিবর্তন জানিয়ে দেবো। 27 মে পয়লা কুরবানিতে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ঈদের প্রথম দিনে। ঈদের দ্বিতীয় দিনে বৃষ্টি হবে কিনা সেটা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো, আগামীকালকে আপডেটে। তো এইটা নিয়ে এখন আর মাথা ঘামায় লাভ নেই, বৃষ্টি হবে কিনা এবং লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হবে কিনা একদম প্রপারলি বলা যাবে 20 মে। 20 মে 19 মে আমরা কারেন্ট বলে দেবো, যেহেতু এখনই কারেন্ট আস্তে আস্তে 70% বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপের সম্ভাবনা আর নেই, বা ঘূর্ণিঝড় তো নেই বলাই, সম্ভাবনা নেই বলাই যায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ ভালো বাড়ছে, যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা সেসব জায়গায় কমছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রংপুর বিভাগে সব জায়গায় 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাটে 28 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সব জায়গায় 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস থাকছে সিলেটে সব জায়গায়। তারপরে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সব জায়গায় 30 থেকে 31, ঢাকা বিভাগের সব জায়গায় 29 থেকে 30, খুলনা বিভাগের সব জায়গায় 31, 32, বরিশাল, বরগুনা 27 থেকে 31, কুমিল্লা বিভাগের সব জায়গায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি, ফটিকছড়ি, কক্সবাজার 30 থেকে 29। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভারতের শিলচর, কামালপুর, মিজোরাম 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা সব 34 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মানে দেখাচ্ছি, এই মুহূর্তে তাপমাত্রার পরিস্থিতি দেখালাম, মানে লাইভ ট্রেকিং মাধ্যমে দেখালাম যে কোথায় কেমন আসতে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, মেদিনীপুর, চাকুরিয়া, সারেঙ্গা 36 থেকে 35, কোথাও কোথাও 38 ডিগ্রি উঠে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে আবার কিন্তু হিটওয়েভ আসবে, মাঝারি হিটওয়েভ চলে আসছে 38 থেকে 37, মানে অনেক তাপমাত্রা। আসানসোল, ধানবাদ 37 থেকে 38, কুদিনাথ, বোলপুর, বর্ধমান, মাল্লাপুর 33 থেকে 35। আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 31, বীরভূম, মুর্শিদাবাদ 33 থেকে 34, ধুলিয়ান, সাগর 31, মালদা 31, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ 30, 29। তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, তারপরে আছে জলপাইগুড়ি 29, হাসিমারা, বক্সাদুয়া, আলিপুরদুয়ার, বনগাঁওন 29 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটি, নগাঁও 29 থেকে 28, শিলং 22, ডিব্রুগড় এবং ডিমাপুরের দিকে 30 থেকে 27, গ্যাংটক এবং দার্জিলিং 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দিনের। রাতের সর্বনিম্ন তাপমাত্রা কত হবে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে হতে পারে, রংপুর থেকে শুরু করে 23 থেকে শুরু করে মিনিমাম 26 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা এই পশ্চিমবঙ্গের পুরী থেকে মিনিমাম আমরা বলা যায় টেম্পারেচার থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস করে। তাপমাত্রা বাড়বে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখুন এক ধাপে 35 থেকে 39 করে উঠে আসছে। এবং এটা যদি আমি আস্তে আস্তে 17 তারিখ নিয়ে জায়গায় 41 উঠে যাচ্ছে, দেখুন বন্ধু তাপমাত্রা কিন্তু 42-43 উঠে আসছে, মানে প্রপার গরম শুরু হবে, মানে একদম মারাত্মক আকারে গা জ্বলা পোড়া গরম শুরু হবে রবিবার থেকে, মূলত আগামী সপ্তাহে। তো চলুন বঙ্গোপসাগরের অবস্থা খবরটা জেনে নিই, তারপর আমরা এখানে আপডেটটা শেষ করব। আপাতত আপডেটে দেখানোর মতো কিছু নেই, যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। এবং আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড বা ব্যাংককের দিকে একটা লঘুচাপের সম্ভাবনা আছে, যার করে বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে। দেখি আমরা নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা। যদি এখনও নিম্নচাপ তৈরি হচ্ছে না, লঘুচাপ বা সুস্পষ্ট লঘুচাপ হলেও বৃষ্টিপাত হয়ে চলে যাবে। আমরা 26 মে, 27-28 মে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সম্ভাবনা নেই, আপনারা নিরাপদে থাকতে পারেন এবং আতঙ্কিত হবেন না। এবং যদি ঘূর্ণিঝড় হয়ও তার নাম হবে অর্ণব, এবং সতর্কতার সংকেত আমি বলে দেবো কত হতে পারে এবং জলস্রোত কত ফুট হতে পারে। আজকের এই আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা বিশাল বড় লাইক মারবেন। কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার খবরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।